সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারতে ইনস্টাগ্রাম বন্ধ, বাবর রিজওয়ানদের ছবি দেখে হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। ভারত পাকিস্তান সম্পর্ক এমনিতেই টম এন্ড জেরির মতো, একটু ভালো তারপরে আবার এক চামচ ঝাল। এবার সেই ঝালের পরিমাণ একটু বেশি হয়ে গেছে। ভারত ভাবলো শুধু রাজনীতি দিয়ে তো হবে না, ইনস্টাগ্রামেও একটু অস্ত্র চালানো যাক। তো ঘটলো কি, কাশ্মীরে গোলাগুলি হলো, খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু এর পরপরই ভারত বলল, আমরা আর বাবর আজমের হাসি মাখা ছবিগুলো দেখতে চাই না। রিজওয়ানের রান বন্যা, দুঃস্বপ্ন, শাহিনের সুইং, এ তো মাথা ঘুরে যাচ্ছে। আর রৌফের হাসি, ও মাই গড, সেটাও ব্লক করে এক বিশেষ মিটিং বসানো হলো ইনস্টাগ্রামে। বাবর, রিজওয়ান, রৌফ, শাহিনের ফলোয়ার সংখ্যা দেখে সবাই চমকে উঠলো। দেখো, রিজওয়ানের একটা পোস্টে 10 লক্ষ লাইক। এটা কি জাতীয় নিরাপত্তায় বিঘ্নিত করার জন্য যথেষ্ট নয়? অবশেষে ঘোষণা এলো, ভারতে এই 4 জনের ইনস্টাগ্রাম ব্লক। তাদের ইনস্টাগ্রামে ঢুকতে গেলে এখন দেখা যায় এরর 404, হ্যান্ডসাম ক্রিকেটার নট ফাউন্ড ইন দ্য রিজিয়ন। শুধু তাই নয়, এর আগেও ভারতের শোয়েব আক্তারের ইউটিউব ব্লক করেছিল। কারণ কি, শোয়েব ভাই কথা বলতে বলতে হঠাৎ চিৎকার করেন, ইউটিউব সার্ভার ভয় পেয়ে যায়। রশিদ লতিফ, তিনি এত বিশ্লেষণ করেন গুগল বলে। এত বিশ্লেষণ কেন ভাই? সব মিলিয়ে মনে হচ্ছে ভারত এখন ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে। ইনস্টাগ্রামে ঢুকে ভারতীয় ভক্তরা চিৎকার করে বলছে, আমরা বাবরের সেলফি চাই, রিজওয়ানের মোটিভেশনাল ক্যাপশন চাই, শাহিনের রিভার্স সুইং চাই ইনস্টাগ্রামেও। এদিকে পাকিস্তান বলছে, আমাদের ছবি না দিলে আমরাও বিরাট কোহলির ফলো বাটন বন্ধ করে দেবো। ভারত বলছে, হু কেয়ার, আমরা রোহিত শর্মার মিম দিয়ে চলবো। এদিকে ইনস্টাগ্রাম বস বলছে, এই দুই দেশ মিলে আমার অ্যাপকে যুদ্ধক্ষেত্রে পরিণত করে ফেলেছে। সবশেষে বলা যায়, ইনস্টাগ্রাম খুলে যদি আনএভেলেবল ইন ইওর কান্ট্রি দেখেন, বুঝে নেবেন আপনার ফলো করা ক্রিকেটার হয়তো পরমাণু প্রকৃতির শিকার হয়ে গেছেন। সুপ্রিয় দর্শক, এখানে মজার মতো সম্পর্কে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।